দুনিয়ার মধ্যে যার সম্পদ নাই, যার সন্তান নাই, এর মতো নিঃস্ব কেউ নাই। কারণ একটা মানুষের সম্পদ আছে, সন্তান নাই, সে চিন্তা করে আমাকে আল্লাহ এত সম্পদ দিল কিন্তু একটা সন্তান দেয় নাই, আমার মৃত্যুর পরে এই সম্পদ ভোগ করার মতো একটা মানুষও আমার কাছে নাই। আবার যার অনেক সন্তান আছে, সম্পদ নাই, সেও কিন্তু পেরেশানির মধ্যে আছে। সে চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে এতগুলা সন্তান দিলেন কিন্তু সম্পদ দিলেন না। সম্পদের অভাবে হয়তো আমি আমার সন্তানগুলাকে যথাযথভাবে লেখাপড়া শেখাতে পারবো না, মানুষ বানাতে পারবো না। তাহলে সন্তান থাকলে যদি সম্পদ না থাকে সেটাও একটা খারাপ বিষয়, কষ্টের কারণ। আবার যদি সম্পদ থাকে সন্তান না থাকে এটাও একটা কষ্টের কারণ। এজন্য আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলংকার। আল্লাহ তাআলা এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে আরেক জায়গায় বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল, সন্তান এরা হলো পরীক্ষা, এরা হলো ফিতনা। এক জায়গায় আল্লাহ তাআলা বললেন এরা হলো অলংকার, আর এক জায়গায় বললেন এরা হলো ফিতনা। কারণটা কি? কারণ দুনিয়ার মধ্যে মানুষেরা সন্তানের কারণে, সম্পদের লোভে অধিকাংশ ক্ষেত্রে অপরাধের সাথে জড়িয়ে যায়। সম্পদের লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, দুনিয়ার লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, অর্থ উপার্জন করতে গিয়ে হারাম হালাল বাছাই করে না, যেটা সামনে পায় সেটাই খায়, আছে না নাই? সে চিন্তা করে না এটা হালাল, সে চিন্তা করে না এটা হারাম, তার সামনে যা আছে সে সেগুলা গ্রাস করে নেয়। সেই জন্য অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায় দুনিয়ার লোভে, সম্পদের লোভে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা। অনেক সম্পদশালী মানুষ ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? সব এলাকায় কম বেশি আছে। আপনি যদি এই সম্পদওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ তাআলা তো আপনাকে কম সম্পদ দেন নাই, এরপরেও কেন আপনি সুদ খান, এরপরেও কেন আপনি ঘুষ খান? ওই লোকটা হয়তো বলবে ভাই আমি চিন্তা করতেছি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের অবস্থা কি হয়ে যাবে, তাদের সম্পদের প্রয়োজন হবে, আমি এই চিন্তা করে সন্তানের জন্য অর্থ সংগ্রহ করে রেখে যাচ্ছি যাতে আমার অবর্তমানে তার কষ্ট না হয়। আবার যারা গরিব মানুষ, মনে করেন বিভিন্ন শ্রেণীর আছে, কেউ বা রিক্সা চালায়, কেউ বা সিএনজি চালায়, কেউ বা কৃষিকর্ম করে, এইরকম অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন তো এমন মানুষ আছে না নাই? রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, কত পরিশ্রমের কাজ করে কিন্তু নামাজ পড়ে না। এদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুমি জীবনের মায়া ত্যাগ করে এত পরিশ্রম কেন করো, ও প্রশ্নের জবাবে বলবে আমি আমার স্ত্রী, সন্তান, মা বাবা এদের মহব্বতে কষ্ট করি, সম্পদ উপার্জন করি যাতে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার অবর্তমানে আমার সন্তানদের সম্পদের অভাব বোধ না হয়। তাহলে সন্তানের মায়ায় সে নামাজ পড়ে না, তার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন করতেছে সন্তানদের জন্য। ওই কথাগুলো একটু বন্ধ করতে হবে, ওরা যদি কথা না বলে, হ্যাঁ কথা বললে একটু সমস্যা হয়, বাচ্চারা একটু কথা জানি না। তাহলে অধিকাংশ মানুষ হয়তো সম্পদ তথা দুনিয়ার মোহে অপরাধ করে, অথবা সন্তানদেরকে ভালো রাখতে হবে এই জন্য অপরাধ করে, ঠিক কিনা বলেন? এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ طَغَى, যে সীমা লঙ্ঘন করলো। সীমা কিসের সীমা? আল্লাহ প্রদত্ত যেই সীমা
শরীয়ত আমাদের জন্য হলো একটা সীমানা, একটা বর্ডার। একজন বেধর্মী যদি সুদ খায়, ঘুষ খায়, তার গুনাহ হবে না। কিন্তু যেই লোকটা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় বিশ্বাস করে, বলেন তো এই লোকটা যদি সুদ ঘুষ খায় গুনাহ হবে কি হবে না? এই রকম ঈমান আনার পরে আমাদের জন্য সীমারেখা আছে। আল্লাহ তাআলা জানায় দিবেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এগুলা হলো আমাদের জন্য সীমারেখা। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যে শরীয়ত প্রদত্ত সীমা লঙ্ঘন করলো, পাপ করলো। এখন কথা হলো মুমিন সব কিছু জানে, এরপরেও কেন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা জানায় দেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কারণ সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। সে মনে করে আমার দুনিয়া সব, দুনিয়া আমার কামাই করতে হবে। তার মস্তিষ্কের মধ্যে নাস্তিকেরা ঢুকায় দিয়েছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আছে না একটা কথা এরকম? তার মস্তিষ্কে এই কথা গেঁথে গেছে যে এই দুনিয়াই সব। সে মনে করে দুনিয়া থেকে ফুর্তি করে যাব, যখন মারা যাব পচে গলে মাটির সাথে মিশে যাব। এই চিন্তাধারা তার মধ্যে ঢুকে গেছে, এজন্য সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়া যখন অপরাধের মধ্যে শামিল হয়ে যায়, একটা সময় হয়তো এমনও কিছু অপরাধে জড়ায় যায় যেই অপরাধগুলার কারণে, যেই পাপগুলার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর যেই মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়ার মধ্যে মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। একই অফিসের মধ্যে দুইজন লোক একই পদে চাকরি করে, একজনের 10 তলা বাড়ি আর একজন টিনের বাড়িও করতে পারে না। কেন পারে না? যেই লোকটা 10 তলা বাড়ির মালিক হলো সেও ঘুষ খায়, যেই লোকটা টিনের বাড়ি সেও চাইলে ঘুষ খাইতে পারে কিন্তু খায় না। লুকায়া যদি খায় মানুষ দেখবে না, কিন্তু এই লোকটার মনের মধ্যে চিন্তা আজকে হয়তো দুনিয়ার মানুষ আমার অন্যায় দেখবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তাটা যেই মানুষের মধ্যে থাকে যে আমি আমার গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, কোনো উপায় নাই, এই চিন্তা যেই মানুষটার মধ্যে থাকবে সেই মানুষটার চরিত্র দিনের বেলা যেমন হবে রাতের আধারেও তেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওর তো চিন্তা এইটা যে আমারে সব অবস্থায় দেখেন কে, জোরে বলেন আল্লাহ দেখে, আমি যা করি সব দেখে। শুধু দেখে তা না, যেটা করতেছি এটার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তা, এই ঠিক যার মধ্যে ঢুকে যায় তার চরিত্র দিনেও যেমন রাতেও তেমন, মানুষের সামনেও যেমন মানুষের অগোচরেও তেমন। ঠিক কিনা বলি না? এর জন্য আল্লাহ তাআলা বলেন এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় আর মন যা চায় তা করে না। মনের লাগাম টেনে ধরে যে মন, তোমার মন যা চায় তুমি যা চাও তা করা যাবে না, কারণ কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না এটা আমার আল্লাহ জানায় দিয়েছে। এই চিন্তা যাদের মধ্যে থাকে আল্লাহ বলেন তাদের আবাসস্থল হবে জান্নাত, আল্লাহর জান্নাতের মধ্যে তারা থাকবে। এই জন্য দুনিয়ার মোহে মানুষ অধিকাংশ পাপের দিকে ঝুঁকে, দুনিয়ার মোহে মানুষ পাপের দিকে বেশি অগ্রগামী হয়। কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি না যে না অর্থ উপার্জন করার কোনো প্রয়োজন নাই, বিষয়টা এমন না। কিন্তু অর্থ উপার্জন করতে গিয়া জানি আল্লাহর নাফরমানি না হয় সেটাই মূলত খেয়াল রাখার বিষয়। কারণ দুনিয়াতে নৌকা চলার জন্য পানির দরকার আছে না নাই? আপনি বিশাল বড় নৌকা বানাইছেন, নৌকা বানাইছেন শুকনা জায়গায়, ওই নৌকা নদীর মধ্যে যদি না চালানো হয় নৌকার মজা পাওয়া যাবে নাকি?
সব নৌকা তো নূহ আলাইহিস সালামের মতো নৌকা না। নূহ আলাইহিস সালামকে তো আল্লাহ শুকনা জায়গায় নৌকা বানাই দিয়েছে। এর কারণ তো কি সেটা জানা আছে, কিন্তু আমি আপনি যদি ডাঙায় শুকনা জায়গায় নৌকা বানাই, মানুষে কি বলবে? বোকা বলবে। সেজন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন। নৌকার সাথে পানির কিন্তু একটা অন্তরঙ্গ সম্পর্ক, কত বন্ধুত্ব। নৌকা পানি ছাড়া চলতে পারে না, সেই জন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন। কিন্তু সেই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায়, তাহলে ওই পানি হয়ে যায় নৌকা ধ্বংসের কারণ। সেজন্য কবি কত সুন্দর কথা বলেন, আবেদার কিস্তি হালাকে কশতিয়াস, আব আন্দার জেরে কশতি পুস্তিয়াস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নয় কমাশো নকরাও ফরজিন্দজা। টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, সম্মান, এগুলার নাম দুনিয়া না, এগুলা কামাই করা মানা না। কিন্তু যখন দুনিয়া কামাই করতে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, এটাই হলো বড় সমস্যা। প্রতিটা মানুষ সম্পদওয়ালা হোক, মালদার হোক, কিন্তু সাথে সাথে তাকে দিনদার হতে হবে। সে হবে মালদার দিনদার, দুনিয়াদার মালদার না। কারণ মালদার দিনদার যারা আছে, অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে, তার ব্যবসার যত ব্যস্ততা থাকুক না কেন, যখন আজান হয় ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যায়। ঠিক কিনা বলেন? আমরা চিন্তা করে মাগরিবের আজান দিছে, নামাজ পড়তে যাব। প্রতিটা বাজারেই কিন্তু মাগরিবের সময় বেচা কেনার একটা অন্যতম টাইম। সে ওই সময় আর নামাজ পড়তে যায় না, বরং ওই সময়ের জন্য আলাদা কর্মচারী নিয়োগ দেয়, যাতে তার বেচা কেনায় সুবিধা হয়। এই লোকটাও টাকাওয়ালা, ওই নামাজিও টাকাওয়ালা। এই দুই টাকাওয়ালার মধ্যে তফাৎ আছে। নামাজি টাকাওয়ালার টাকা হলো দুনিয়ার অলংকার, আর বেনামাজির টাকা হলো তার জন্য ফিতনা, জাহান্নামে যাওয়ার কারণ। সেজন্য রিজিক সবার প্রয়োজন, আর রিজিকের প্রশস্ততা আমরা সবাই চাই। এরপরেও অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের মাঝে মধ্যে রিজিকের অভাব আসে কি আসে না? জোরে বলেন, কেন আসে? অনেক কারণ আছে এই রিজিকের সংকীর্ণতা আসার। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক সংকীর্ণ হওয়ার কয়েকটা কারণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। একটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে যা কিছু দেন, সব কিছু কিন্তু পরীক্ষার জন্য দেন। একজনকে টাকা দেয়, সম্পদ দেয়, পরীক্ষার জন্য দেয়। একজনকে অভাব আল্লাহ দেন, এটাও পরীক্ষার জন্য দেন। কারণ এই গোটা হায়াত মউত, এটা পুরাটাই হলো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কর্ম কত সুন্দর, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান, দেখতে চান। এজন্যই আল্লাহ তাআলা হায়াত আর মউতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হায়াত মউতকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চান যে এই হায়াত মউতের বিষয় চিন্তা করে কে তার কর্মকে বেশি সুন্দর করে। আল্লাহ এটা দেখতে চান। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আমরা অনেক সময় মনে করি একজন মানুষ বেনামাজি, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা তারে অনেক সম্পদ দিল। এটা আমরা মনে করব না যে এই কারণে আল্লাহ সম্পদ দিয়েছে যে আল্লাহ তাকে ভালোবাসে, বরং তাকে সম্পদ দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চায়। এই মানুষগুলা, বেনামাজি মানুষগুলা যখন সম্পদের মালিক হয়, আল্লাহর নাফরমানি যারা করে এরা যখন সম্পদের মালিক হয়, আর তার সামনে যখন একজন পাক্কা ইমানদার অভাবে থাকে, ও কিন্তু ওই নামাজিকে টিটকারি করে বলে, টিটকারি করে আর বলে, দেখ তুই নামাজ পড়লে কি হবে, আল্লাহ তোকে ভালোবাসে না। আমি নামাজ না পড়ার পরেও দেখ আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে। এরকম লোক সমাজে আছে তো? তুই নামাজ পড়ে কি করলি? আমার 4টা ছেলে বিদেশে থাকে, দেখ আমার কোনো অভাব নাই, ঠ্যাঙের পর ঠ্যাং তুইলা খাই। তখন আল্লাহ আমারে দিছে, নামাজ না পড়ি তাতে কি?
সেই সমস্ত লোকের কথাই আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য সম্পদ দেন, সম্মান দেন, প্রভাব দেন, এই মানুষগুলা তখন বলে বেড়ায়, দেখ আমার রব আমাকে সম্মানিত করেছে। ফাআকরামাহু ওয়া না'আমা, তাকে যখন সম্মানিত করা হয়, সম্মান দেওয়া হয়, দেখ আমার রব আমাকে সম্মানিত করেছেন, নিয়ামত দিয়েছেন, তারা বলতে থাকে এই কথা। আবার যখন ওই লোকটাকেই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে সংকীর্ণতা দেয়, আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। যখন মানুষদেরকে পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেওয়া হয়, তখন মানুষগুলা বলে, ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমার সাথে অবিচার করেছে, আমাকে অপদস্থ করেছে। যখন আল্লাহ পরীক্ষা করার জন্য দেন, কি বলে যে আল্লাহ আমারে সম্মানিত করেছে, সেই আল্লাহই যখন পরীক্ষা করার জন্য আবার সংকীর্ণতা দেন, বলে আল্লাহ আমারে অপমান করেছে। এক মুখে দুই কথা বলে, এক মুখে দুই ধরনের কথা, দ্বিমুখী কথা। এটা মুমিন বলে না, এটা মুনাফিক বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, না, তুমি যে বলতে চাও যে আমি আল্লাহ তোমার উপরে জুলুম করেছি, তোমাকে অপমান করেছি, না না, তোমার রিজিকের এই সংকীর্ণতার কারণ কি, সেই কারণগুলাই আমি এখন আপনাদের খেদমতে পেশ করতে চাই। খেয়াল দিয়ে শুনবেন, আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে কোন কোন কারণে। যদি আমরা রিজিকের মধ্যে প্রশস্ততা আনতে চাই, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখার দরকার। আল্লাহ তাআলা এবার ওই ধরনের মানুষদের কথার জবাব দিয়ে বলেন, কাল্লা, তোমরা যেই কথা বলতেছো এটা কখনো নয়। তোমাদের সম্পদের সংকীর্ণতা, রিজিকের সংকীর্ণতা আসার অন্যতম কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। মানুষের রিজিকের সংকীর্ণতার এক নাম্বার কারণ হলো আল্লাহ বলতেছেন যে তোমরা ইয়াতিমদেরকে সম্মান করো না। ইয়াতিমদেরকে সম্মান করো না অর্থ ইয়াতিমের হক তোমরা যথাযথভাবে বুঝায় দাও না, বরং সুযোগ যদি পাও, নিজের আপন ভাতিজাও যদি হয়, তুমি ওই ইয়াতিম ভাতিজার সম্পদ গ্রাস করার ধান্দা করো। এরকম পরিস্থিতি সমাজে হয় কি হয় না? আওয়াজ দিয়া বলেন। ইয়াতিমদের সাথে তো এমন আচরণ করা যাবে না। ইয়াতিমদের সম্পদ যারা ভোগ করে, এদের চরিত্র আর আবু জেহেলের চরিত্রের মধ্যে কোনো তফাৎ নাই। এটা আবু জেহেলের খাসলাত। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরার নাম হলো সূরা মাউন। সূরা মাউন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা দোষ আর মুনাফিকদের কয়েকটা দোষ ত্রুটির কথা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কাফেরদের কয়েকটা ত্রুটি আর মুনাফিকদের কয়েকটা ত্রুটির কথা বর্ণনা করেছেন। এই সূরার প্রেক্ষাপটটা হলো এইরকম, আবু জেহেল ছিল তৎকালীন কুরাইশদের অন্যতম একজন প্রসিদ্ধ নেতা। আবু জেহেলের অভ্যাস ছিল, যখন কোন সম্পদশালী ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়ে যাইত, ওই লোকটার যদি আত্মীয় স্বজন না থাকতো আর ওই লোকটার যদি একটা নাবালক বাচ্চা থাকতো, তাহলে আবু জেহেল ওই সম্পদওয়ালা লোকের কাছে গিয়ে বলতো, ভাই তুমি তো দুনিয়া থেকে হয়তো কিছুক্ষণ পরে চলে যাবা, কিন্তু তোমার মৃত্যুর পরে তোমার সন্তান থাকবে, তোমার সম্পদ থাকবে। তোমার সন্তান হলো নাবালক, তোমার রেখে যাওয়া সম্পদের সংরক্ষণ সে কিভাবে করবে? তুমি মারা যাওয়ার পর তোমার সম্পদগুলাকে অন্য মানুষে দখল করে নিবে, তোমার সন্তান তোমার সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। তার চাইতে একটা কাজ তুমি করো, তুমি যদি সব মানুষের সামনে বলে যাও যে আমার মৃত্যুর পরে আমার সন্তান এবং সম্পদের অভিভাবক হলো আবু জেহেল, তাহলে তোমার সন্তানও ভালো থাকবে, তোমার সম্পদগুলাও সংরক্ষিত থাকবে। এরা আবু জেহেলের কুটনামি, মিষ্টি কথা কইতাছে, মুখে মধু অন্তরে বিষ। কথা বুঝতে পারছেন? এবার লোকটা মৃত্যুর আগ মুহূর্তে চিন্তা করে, কথা তো ঠিক, এত কথা বললে হবে না, তো কথা বন্ধ করতে হবে, কথা বন্ধ করতে হবে। আবু জেহেল এরকম যখন বলতো,
মৃত্যুর নিকটবর্তী যেই লোকটা সে চিন্তা করতো কথা তো ঠিক বলছে, কারণ আমার তো আত্মীয় স্বজন কেউ নাই, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের কি হবে বা সম্পদগুলারই কি হবে। আবু জেহেল তো দলের সর্দার, লিডার, নেতা। আবু জেহেলরে যদি জিম্মাদারি দিয়ে দেওয়া যায়, সম্পদ তো বহু দূরের কথা, আমার সন্তানের দিকে কেউ চোখ রাঙায় তাকানোর সাহস পাবে না। এই চিন্তা করে ও মরার আগে ওসিয়ত করতো যে হ্যাঁ, আমি আর আমার মৃত্যুর পরে আমার সব সম্পদ এবং সন্তানের অভিভাবক হলো আবু জেহেল। এবার লোকটা মারা যাইত, ও কি করত? ওই ইয়াতিম সন্তান যখন বড় হইতো, সম্পদ যখন তার কাছে চাইতে আসতো, আবু জেহেলের কাছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এলাকা থেকে বের করে দিত, বলতো সম্পদ যদি চাইতে আসস তোর খবর আছে। এটা আবু জেহেলের একটা চরম খারাপ অভ্যাস ছিল। এইরকম একটা ছেলের সাথে ঘটলো। ছেলেটা যখন বালেগ হলো, বুঝতে শিখলো, এবার নিজের সম্পদ যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল ছেলেটারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ছেলেটা রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি দেখতে পেলেন এই বাচ্চাটা রাস্তার পাড়ে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে ছেলে, তুমি কান্না করো কেন? ছেলেটা কান্না করতে করতে আবু জেহেলের কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের কাছে আমার বাবা আমার সম্পদ এবং আমাকে সংরক্ষণের জন্য অভিভাবক বানায় দিয়ে গেছেন মরার আগে। আজকে আমি বুঝতে শিখেছি, যখন আমি আমার সম্পদ আবু জেহেলের কাছে চাইতে গেলাম, আবু জেহেল আমার সম্পদ তো দেয় নাই, বরং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহর নবী ছিলেন ইয়াতিমদের মধ্যে শ্রেষ্ঠ ইয়াতিম। ইয়াতিমদের কয়েকটা ক্লাসিফিকেশন আছে। যেমন একটা ক্লাসিফিকেশন হলো, একটা সন্তান দুনিয়ায় আসলো, বালেগ হওয়ার পূর্বে যদি তার বাবা মারা যায় ইয়াতিম, সেও ইয়াতিম। আর এর চাইতে আলা তাবকার ইয়াতিম হলো যেই সন্তানটা দুনিয়ায় আসতে পারে নাই, দুনিয়ায় আসার আগেই তার বাবা মারা গেছে। আমার আপনার নবী দুনিয়ায় আসার আগেই তার বাবা মারা গেছে, ঠিক কিনা বলেন? উনি মায়ের পেটে অবস্থানরত অবস্থায় তিনি ইয়াতিম ছিলেন। একজন ইয়াতিমের দুঃখ ভালো বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগাপ্লুত হয়ে গেলেন। ইয়াতিমকে বলতেছে, চলো আমি তোমাকে নিয়ে আবু জেহেলের কাছে যাই। ইয়াতিম সন্তানটারে নিয়ে আবু জেহেলের কাছে চলে গেল আমার আপনার নবী। আবু জেহেলকে গিয়া বলে, আবু জেহেল, তুমি এই ইয়াতিমের সম্পদটাকে তুমি ফেরত দিয়ে দাও, ইয়াতিমের মাল তুমি ভক্ষণ করো না, ইয়াতিমের সম্পদ তুমি গ্রাস করে নিও না। পরকালকে ভয় করো, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার এই বাচ্চার সম্পদের হিসাব দিতে হবে। আবু জেহেল বলে, কিসের কিয়ামত? মরে গেলে মাটির সাথে পচে মিশে যাব, হাড্ডি গুড্ডি সব মিশে যাবে, আবার আমাদের জীবিত করবে। রাখো, কিয়ামত কিছু না, যাও, দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পদ আনতে গেলেন, বিভিন্ন ভাবে আবু জেহেলকে বোঝানোর পরে যখন আবু জেহেল সম্পদ দিল না, আল্লাহর নবী খুব মনে কষ্ট পাইছেন। কথা শুনে নাই, আবার ইয়াতিমের কষ্ট, খুব কষ্ট পাইছেন আল্লাহর নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছ থেকে ফিরে আসতেছেন, আর আল্লাহ তাআলা কোরআনুল কারীম নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন এসে আল্লাহর রাসূলের কাছে তিলাওয়াত করে শোনায়, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আরাআইতা, আপনি কি তাকে চিনেন না, জানেন না, বোঝেন না? তার ব্যাপারে কি আপনি জানেন না? তাকে কি আপনি চিনেন না? আরাআইতার অনেক অর্থ আছে। আল্লাহ তাআলা এবার বলতেছে, কাকে আপনি চিনেন না শুনে নেন। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, ওই লোকটাকে আপনি কি চিনেন না? ওই লোকটার আরো কিছু খারাপ খাসলাত আছে, নবীকে শুনে নেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই লোকটার আর একটা বদ খাসলাত হলো, সেই ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করা কার স্বভাব? জোরে বলেন, কথা বুঝেন নাই? বলেন না কেন? ইয়াতীমদের সাথে খারাপ ব্যবহার করা কার স্বভাব? আবু জেহেলের স্বভাব। আমার আপনার নবী
আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অনেক নিয়ামতের কথা বর্ণনাও করেছেন। যাই হোক, সেটা একটু পরে বলতেছি। এরপরে আবু জেহেলের আরেকটা খারাপ খাসলাতের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবু জেহেলের আরেকটা খাসলাত হলো সে মিসকিনদেরকে খানা দেয় না। শুধু নিজে যে খানা দেয় না তা নয়, নিজে যে সাহায্য করে না তা নয়, অপরকে সাহায্য করতে অনুৎসাহিত করে। এইরকম মানুষও কিন্তু সমাজে পাবেন। মনে করেন চায়ের দোকানে আপনিও চা খাইতেছেন, পাশেও আরেকজন চা খায়। যে কোনো একটা গরিব মানুষ এসে আপনার কাছে হাত পাতলো, বলল চাচা 5টা টাকা দেন, একটা রুটি খাবো। আপনি যখন পকেট থেকে টাকাটা বের করে দিতে যাইবেন, পাশের থেকে একজন বলবে, রাখ বেটা, টাকা দিস না, 5 টাকা দিয়ে একটা বিড়ি খাইস, তাও কাজে লাগবে। আছে না নাই? ও হলো আবু জেহেলের স্বভাবওয়ালা লোক। ও নিজেও দেয় না, আর একজনকেও সাহায্য করতে বাধা দেয়। এগুলা হলো আবু জেহেলের খাসলাত। সেজন্য যে কথার দিকে গেলাম, যে ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করা আবু জেহেলের খাসলাত। ইয়াতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে ইয়াতিমদের সাথে ভালো আচরণ করা হয়, আর ওই ঘরটা কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করা হয়। কোন ব্যক্তি যদি কোনো ইয়াতিমের জিম্মাদারি নেয়, ইয়াতিমের খাবার, ইয়াতিমের পোশাক, ইয়াতিমের লেখাপড়া, এইগুলার বন্দোবস্ত করে, আল্লাহর নবী তার ব্যাপারে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি এবং ইয়াতিমের অভিভাবক জান্নাতে অবস্থান করব। কেমন করে অবস্থান করব? আল্লাহর নবী এই 2টা আঙ্গুলের ইশারা কইরা মিশায়া দিয়া বুঝায় দেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। শুধু তাই নয়, এক সাহাবী আসছে আল্লাহর নবীর কাছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা শক্ত হয়ে গেছে। একজন সাহাবী বলতেছে যে আমার অন্তর শক্ত হয়ে গেছে। কেমনে অন্তর নরম বানানো যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, তুমি যদি তোমার শক্ত হৃদয়টাকে নরম বানাতে চাও, কি করবা শুনে নাও, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। তুমি যদি তোমার শক্ত হৃদয়টাকে নরম বানাতে চাও, 2টা কাজ বেশি বেশি করবা। ইয়াতিমের মাথায় হাত বুলায় দিবা, আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়াবা। সব ইয়াতিম কিন্তু গরিব না। কিছু ইয়াতিম আছে ওর মা বাবা নাই, কিন্তু অনেক সম্পদ আছে, এমন ইয়াতিম আছে না? ওই বাচ্চার সাথেও ভালো আচরণ করব, কারণ ওই বাচ্চাটার বাবা নাই, যদিও সম্পদ আছে, কিন্তু পিতৃ অভাব তার অন্তরের মধ্যে জ্বালা যায়। সেই জন্য কেউ যদি ওর সাথে খারাপ আচরণ করে, ওর অন্তরের মধ্যে শুধু এটাই জাগ্রত হয়, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার সাথে এইরকম খারাপ আচরণ কেউ করতো না। খারাপ আচরণ করার কারণে ইয়াতীমের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। ইয়াতীমের মাথায় হাত বুলায় দেন, ইয়াতীমের মাথার চুল পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবে। সেই জন্য ইয়াতীমের সাথে ভালো আচরণ করব, ইয়াতীমের মাল ভোগ করব না, ভক্ষণ করব না অন্যায় ভাবে। যারা অন্যায় ভাবে ভোগ করে ইয়াতীমের সম্পদ, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে যারা ইয়াতীমের সম্পদ গ্রাস করে, তারা তো তার সম্পদ ভক্ষণ করে না, তারা কেমন জানি আগুন দ্বারা তাদের পেটকে ভর্তি করে। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা,
তারা তাদের পেটকে আগুন দ্বারা ভর্তি করে, আর আগুনের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাই বলেন ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। সেজন্য আমরা ইয়াতীমের সম্পদ ভক্ষণ করব না, ইয়াতীমের সাথে ভালো আচরণ করব, ইয়াতীমকে স্নেহ করব, মুহাব্বত করব। আল্লাহর নবী বলছেন যে ইয়াতীমকে মুহাব্বত করলো তার ব্যাপারে আল্লাহর নবীর সাথে অন্যতম বিশেষ বিশেষ কিছু কমিটমেন্ট আছে, জান্নাতের মধ্যে একসাথে থাকবে, জান্নাতে তাকে স্পেশাল ভাবে সম্মানিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন। তাহলে আমি যে আলোচনা করতে চাই, রিজিকের মধ্যে যে আমাদের অভাব আসে, এর এক নাম্বার কারণ আমরা ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করি। আর যদি রিজিকের মধ্যে প্রশস্ততা চাই, তাহলে অবশ্যই আমাদের ইয়াতীমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, তোমরা ইয়াতীমদের সাথে তো ভালো আচরণ করো না, সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এবং তোমরা যারা নিঃস্ব, যারা মিসকিন, যাদের কোনো কিছুই নাই, তাদেরকে তোমরা খানা দাও না, বরং অপরকে খানা দিতেও তোমরা অনুৎসাহিত করো। এই জন্য তোমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা আসে না, তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদত্ত যেই নিয়ামতের কথাগুলো বলতে চাইছিলাম একটু আগে, পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, এই সূরার নাম হলো সূরাতুদ দুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী আসা বন্ধ ছিল। আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। যখন কয়েকদিন ওহী আসা বন্ধ, এবার সে রটায় বেড়াইতে থাকলো যে মুহাম্মাদের খোদা মুহাম্মাদের ছাইড়া দিয়েছে, মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের সাথে তার খোদার আর কোনো সম্পর্ক নাই। যখন এই ধরনের কথা রটায় বেড়াইলো, আল্লাহর নবী একটু মনে মনে কষ্ট পাইলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতটুকু বর্ণনা করার পরে এরপরে আল্লাহ তাআলা আবার আপনার নবীকে প্রদত্ত 3টা নিয়ামতের কথা উল্লেখ করলেন, এবং এই 3টা নিয়ামতের কথা উল্লেখ করার পর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা 3টা আমলের আদেশ আল্লাহ তাআলা করলেন। 1 নাম্বার নিয়ামত নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী হে, আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি, ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে উত্তম রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। কারণ আমার আপনার নবী যদিও মায়ের পেটে থাকা অবস্থায় ইয়াতীম হয়েছেন, কিন্তু এই ইয়াতীম হওয়ার কারণে ইয়াতীম হিসাবে তাকে কষ্ট করতে হয় নাই, বরং একের পর এক আল্লাহ তাআলা আমার আপনার নবীর জন্য উত্তম অভিভাবকের ব্যবস্থা করেছে। যখন বাবা মারা গেছে, মা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছে। মা মারা গেছে, দাদা ছিলেন কুরাইশদের সর্দার, দাদা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছে। দাদা মারা গেছে, চাচা আবু তালেব আল্লাহর নবীর অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছেন। যতদিন বেঁচে ছিলেন আল্লাহর নবীর অভিভাবক ছিলেন। সকল প্রকার বিপদ আপদে আবু তালেব আমার আপনার নবীকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। কেমন সহযোগিতা করেছে আবু তালেব? যে আবু তালেব যদিও ঈমান আনে নাই, কিন্তু আবু তালেব যেই বছর মারা গেছে সেই বছরটার নামই হয়ে গেছে আমুল হুজুন, চিন্তার বছর। আল্লাহ তাআলা সেই কথা স্মরণ করায় দেন নবীকে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আপনার জন্য ভালো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলাম। এরপরে দ্বিতীয় নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করায় দেয়, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি যদিও চরিত্রের দিক দিয়ে সর্বশীর্ষে ছিলেন, কিন্তু শরীয়তের কোনো জ্ঞান আপনার মধ্যে ছিল না। আমি আল্লাহ তাআলা আপনাকে শরীয়তের জ্ঞান প্রদান করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি ছিলেন অভাবী, আমি আল্লাহ আপনাকে ধনী বানায় দিয়েছি।
এটা তো অনেক আগেই আল্লাহ তাআলা করেছেন, যখন খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীর বিবাহ হলো। খাদিজা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব দিলেন খাদিজা নিজের তরফ থেকে। একটা বিষয় এখানে বলার দরকার, আমাদের দেশের নাস্তিকেরা এই কথা বলে থাকে যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের লোভে তার চাইতে 15 বছরের বড় একজন বৃদ্ধা মেয়েকে বিবাহ করেছে। এটা চূড়ান্ত মানের একটা অপবাদ আমার আপনার নবীর শানে। আল্লাহর নবী সম্পদের লোভে নবী বিবাহ করেন নাই, নবী তো বিবাহের প্রস্তাবই দেন। যখন আমার আপনার নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার ব্যবসার জন্য পাঠাইছে, অন্যান্য বারের চাইতে সব চাইতে বেশি লাভ করে এবং উত্তম পণ্য কিনে সফলতার সাথে নবী যখন ফিরে আসতে, খাদিজাতুল কুবরার একজন গোলাম ছিল। এই গোলাম ছিল খাদিজার চোখ বলা হতো তাকে। সেই গোলাম আয়েশা যখন আল্লাহর নবীর কথাগুলা বলছে যে কত আমানতদার, কেমন তার ব্যবসার পলিসি, সব কিছুর পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর উপরে আকৃষ্ট হয়ে গেছে। অথচ 37 বছর বয়সে যখন তার স্বামী মারা গেছে দুইজন, তখন আরবের বড় বড় সম্পদশালীরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। উনি বলেন যে না, আমি বিবাহ করব না, আমি বাকি জীবন এভাবেই কাটায় দিতে চাই। কিন্তু যখন আল্লাহর নবীর পূত পবিত্র চরিত্রে তিনি মুগ্ধ হয়েছেন, উনি ওনার বান্ধবীর মাধ্যমে আমার আপনার নবীর কাছে প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটা ছিল এই ধরনের। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, বিবাহের বয়স হয়ে গেল, তুমি কি বিবাহ শাদী করবা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিবাহ যে করব, বিবাহ করার জন্য যেই পরিমাণ সম্পদের প্রয়োজন সেই পরিমাণ সম্পদ আমার নাই। বলি আপনি একটু বাড়ান। সেই পরিমাণ সম্পদ আমার নাই, আমি যে বিবাহ করব আমার তো টাকা পয়সা নাই। এবার ওই বান্ধবী বলতেছে, এমন কেউ যদি তোমাকে বিবাহ করে যে তোমার সব প্রয়োজনীয়তা দিয়ে দিবে, বিবাহের খরচটা মিটায় দিবে, এমন কেউ যদি তোমার সাথে বিবাহ বসতে চায়, তুমি রাজি আছো নাকি? আমার আপনার নবী বলেন, কে আছে এমন বিবাহ বসবে? আল্লাহর নবীকে এইবার ওই মেয়েটা বলতেছে, আমার বান্ধবী খাদিজা তোমার চরিত্রে মুগ্ধ, তোমাকে বিবাহ করতে চায়, তুমি তার কি বলো? বিবাহের প্রস্তাব তোমার কাছে দিয়েছে। আল্লাহর নবী বলতেছে যে আমার চাচা আছে, আমার অভিভাবক, তার সাথে কথা বলার পরে সিদ্ধান্ত হবে। যাই হোক, বিবাহ হয়ে গেল। যখন বিবাহ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তখন তো নবী হন নাই, বলতেছে, ও মুহাম্মদ, আমার যত সম্পদ আছে আজকে আমি সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম। যখন কেউ কাউকে কোনো কিছু হাদিয়া দেয়, হাদিয়া দেওয়ার পরে যাকে হাদিয়া দেওয়া হলো সে সেই সম্পদের মালিক হয়ে যায়। আল্লাহর নবীর বিবাহের আগে বিবাহ করার মতো সম্পদ ছিল না। আল্লাহ তাআলা সেই কথা মনে করায় দেন, ও পয়গম্বর, যখন আরবের মধ্যে আপনার কোনো সম্পদ নাই, টাকা নাই, আপনি তো অন্য মানুষের ছাগল চড়াইছেন সম্পদের বিনিময়ে, বেতনের বিনিময়ে, মানুষ খাদিজার ব্যবসা করে দিয়েছেন। কিন্তু দেখেন, আপনি ছিলেন নিঃস্ব, দরিদ্র, অভাবী, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি সম্পদহীন ছিলেন, আমি আল্লাহ আপনাকে সম্পদওয়ালা বানায়া দিয়েছি। এখন এই যে দামি দামি তিনটা নিয়ামত দিলাম, ইয়াতীম ছিলেন, উত্তম লালন পালনের ব্যবস্থা করলাম, শরীয়তের জ্ঞান ছিল না, শরীয়তের জ্ঞান দিলাম, সম্পদ ছিল না, সম্পদওয়ালা বানায়া দিলাম, এইগুলা আপনার জন্য নিয়ামত। যেহেতু নিয়ামত দিয়েছি, এখন কিছু ইবাদত আপনি করবেন। এক নম্বরে ইবাদত হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যেহেতু আপনি একজন ইয়াতীম, আপনি কখনো ইয়াতীমের সাথে ধমকের সুরে কথা বলবেন না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আদেশ করার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষের কাছে এই খবর পৌঁছায় দিলেন যে সাবধান, ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করবা না। ইয়াতীমের সাথে ভালো আচরণ করা নবীজির স্বভাব, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা আবু জেহেলের স্বভাব। এবার তুমি চিন্তা করে দেখবা, তুমি কার ক্যারেক্টার গ্রহণ করতে চাও, কার চরিত্র গ্রহণ করতে চাও? তুমি কি চাও সেই
পাপিষ্ঠা নরপিশাচ জাহান্নামী আবু জেহেলের চরিত্র গ্রহণ করতে, নাকি সেই চরিত্র গ্রহণ করতে চাও যেই চরিত্রের সনদ আল্লাহ তাআলা দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। শুধু তাই নয়, কেমন আখলাক আমার আপনার নবীর, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম শব্দটা দুনিয়ার অন্য কোন মাখলুকের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন নাই। শব্দটা ব্যবহার হয় খালেকের সাথে, কিন্তু সেই খালেক একজন ব্যক্তির শানে এই শব্দ ব্যবহার করেছেন যে আমি আপনাকে মহান আখলাক দান করেছি। সুবহানাল্লাহ। সেই মহান আখলাকের অধিকারী ব্যক্তির চরিত্রই আমাদের গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলেন? এজন্য আমরা ইয়াতিমদের সাথে ভালো আচরণ করব। এই মাদ্রাসায় হয়তো ইয়াতিম থাকতে পারে, আশেপাশে ইয়াতিম থাকতে পারে, পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে ইয়াতিম থাকতে পারে। আমি ইয়াতিমের মাথায় হাত বুলাবো আর আরশে আজিমের মালিক আমার আমলনামায় সওয়াব যোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি তো সম্পদওয়ালা ছিলেন না, যেহেতু আমি আল্লাহ আপনাকে সম্পদওয়ালা বানায় দিলাম, এখন যদি কেউ আপনার কাছে টাকা পয়সা কিছু দান সাদকা চাইতে আসে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি কখনো সায়েল যে চায়, ভিক্ষা চায়, এমন কাউকে আপনি ফিরায় দিবেন না। যদি অবস্থা কোনো সময় এমন হয় হাতে কিছু দেওয়ার মতো নাই, উত্তম ব্যবহার করে আপনি তাকে ফিরায় দিবেন। আসলো আমার কাছে চাইতে, আমি এইটা করব না, এবারে নাই সার, এরকম বলে না? সাবধান, এমনটা করা যাবে না। আপনি বলেন ভাই দেখ এখন তো বাংদি নাই, বাংদি থাকলে তোরে দিতাম, পরে এক সময় আইসো। দেখবেন আপনি 50 টাকা দেওয়ার পরে যদি তার দিকে কপালটা ঘুষায় ফেলেন, বিরক্তির সাথে 50 টাকা দিলে ও যতটুকু গ্রহণ করবে, আপনি যদি মিষ্টি ভাষায় তাকে না দিতে পারেন, সে তার চাইতে বেশি খুশি হবে, ঠিক কিনা বলেন? সেজন্য সব সময় দিলেই ফকির মিসকিন খুশি হয় না, অনেক সময় কথার মাধ্যমেও তাদেরকে খুশি করা যায়। এরপরে আপনি কি করবেন? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা হলো আপনার ওই কাজ যেটা আমি আল্লাহ তাআলা আপনাকে ইলমের বদৌলতে দিয়েছি। আপনি আপনার রবের কথা বেশি বেশি প্রচার করবেন, রবের নেয়ামতের কৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করবেন। এই আদেশ তো আমাদের নবীর উপরে দেওয়া নয়, এটা তো মূলত আমাদের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ যত চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন, সব চরিত্রে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গুণান্বিত করেছেন। তাহলে যেই কথা বলতে চাই, রিজিকের সংকীর্ণতার প্রথম কারণ হলো ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, মিসকিনকে খানা না দেওয়া, খানা দিতে অনুৎসাহিত করা, এটা হলো দ্বিতীয় কারণ রিজিকের সংকীর্ণতার। এরপরে তৃতীয় বিষয় হলো মানুষ, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ওয়ারিসি সম্পত্তি ভোগ করে খেয়ে ফেলে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর যেই কারণে তোমাদের মধ্যে রিজিকের অভাব আসে, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, তোমরা যেই ওয়ারিসি সম্পদ তোমার বাপ রাইখা গেছে, তুমি বন্টন না কইরা সিস্টেমে বোনদেরকে বঞ্চিত করে পারলে একা একাই সবগুলা ভোগ করে ফেলার ধান্দা করো, আছে না নাই? বহুত আছে। বোনদের সাথে ভালো সম্পর্ক, অথচ বোনরাও সম্পদ পাবে, এই বন্টন কে করে দিয়েছে? জোরে বলেন তো। আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একটা ছেলে একটা মেয়ে যা পাবে, ছেলে তার দ্বিগুণ পাবে, এই বন্টননামা নির্ধারণ করছেন আল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে অবস্থা হলো এরকম, বাবা মারা যাওয়ার পরে বা মা মারা যাওয়ার পরে, বাবা মা মারা যাওয়ার পর তাদের রেখে যাওয়া সম্পদ যখন কোনো বোন তার প্রাপ্য হক ভাইদের কাছ থেকে বুঝে নিতে আসে, সম্পদ দেওয়ার সাথে সাথে ভাই এ কথাও বলে দেয় সম্পদও নিলি সম্পর্কটাও নিয়ে গেলি, ঠিক কিনা বলেন? এ সম্পদের মালিক তো ভাই না, এ সম্পদের মালিক তো আল্লাহ তাআলা ওই বোনকে দিয়ে দিয়েছে। উচিত তো তার সম্পদ দিয়ে দেওয়া,
বরং আমরা তাদের সম্পদগুলা ভোগ করার অপচেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন সাবধান, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এক নম্বরে ইয়াতীমদের সম্পদ খেয়ে তোমার পেটে আগুন দিয়ে ভরো না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই রকম বাতিল পদ্ধতি প্রয়োগ করে অন্যায়ভাবে তুমি কারো সম্পদ ভক্ষণ করো না। যদি কি করো তুমি এটা, তাহলে বান্দার হক নষ্ট করা হবে। আর কিয়ামতের ময়দানে সবচাইতে মুসিবতের মধ্যে পড়ে যাবে যারা বান্দার হক নষ্ট করেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসের মধ্যে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে হবে? সাহাবাদের পক্ষ থেকে জবাব হলো, আল্লাহ এবং তার রাসূল এইটা ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো, কিয়ামতের ময়দানে একটা মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। এত পরিমাণ নেকি দেখার পর ওই লোকটা চিন্তা করবে, আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়? ওই লোকটা আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় অপেক্ষমান থাকবে। আল্লাহ আদেশ দিলেই জান্নাতে চলে যাবে। ইতিমধ্যে ওই লোকটা যখন অপেক্ষমান, ইতিমধ্যে একটা লোক আল্লাহর দরবারে এসে ওই পাহাড় পরিমাণ নেকের মালিকের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। কিয়ামত হলো মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস, বিচার দিবস, ইনসাফের দিবস। সেদিন আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবে, আদালত কায়েম করবে, ইনসাফের আদালত। দুনিয়ার আদালতের সিস্টেম কি? সেখানে অনেক অপরাধী মিথ্যা সাক্ষী নিয়ে বেকসুর খালাস পেয়ে যায়, ঠিক না? আবার অনেক নিরপরাধ মানুষ বছরের পর বছর ধরে জেলখানার মধ্যে বসতেছে। এটা দুনিয়ার আদালতে ইনসাফ রক্ষা করা কঠিন। কিন্তু আল্লাহ তাআলা যে আদালত কায়েম করবে, সেই আদালতের মধ্যে ইনসাফ থাকবে, ন্যায় বিচার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। এমন আদালত, দুনিয়ার আদালতে অনেক সময় মাজলুমের উপরে জুলুম করা হয়। আল্লাহ বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে ন্যূনতম জুলুম করা হবে না। বরং কি হবে, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ার মধ্যে শস্য দানা পরিমাণ নেক আমল করে থাকে, শস্য দানা পরিমাণ বদ আমল যদি করে থাকে, আল্লাহ বলেন আতাইনা বিহা, সেটাকে হাজির করা হবে। শুধু তার আমল হাজির করা হবে তা নয়, তার আমলের ব্যাপারে হিসাবও নেওয়া হবে। আল্লাহ তাআলা জানায় দেন, এত মানুষের হিসাব কিভাবে নিব? আল্লাহ বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ যদি চায় হিসাব নিতে পারেন কি পারেন না? আধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা দেখতে পাই, একটা মানুষ লক্ষ লক্ষ মানুষের হিসাব করে ফেলে, ঠিক না? ইন্টারনেটের মাধ্যমে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সব বায়োডাটা একটা মানুষের কাছে মুহূর্তের মধ্যে চলে আসে। যেই জ্ঞান, যেই স্রষ্টা দান করলেন, সেই স্রষ্টা আমার আপনার সকলের, গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে, আছে, আসবে, সবার হিসাব নিতে পারেন কি পারেন না? অবশ্যই পারে। আল্লাহ তাআলা ইনসাফের আদালত কায়েম করবে, ন্যায় বিচার হবে সেই দিন। সেজন্য সাবধান, ওই আদালতে কিন্তু প্রতিটা মানুষকেই দাঁড়াতে হবে। এজন্য নবী আমার বলেন, তোমরা সেই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ বাদী বিবাদের মধ্যে মীমাংসা করে দিবে। তোমরা সেই দিন আসার আগে, তোমরা যদি দুনিয়ার মধ্যে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো, সেই দিন আসার আগে তুমি ক্ষমা চেয়ে নাও, নাইলে কিন্তু এই কথার প্রতিদান কিয়ামতে নেকি দিতে হবে, না হলে গোনা নিতে হবে। এবার একটু আমাদের বর্তমান পরিবেশের দিকে খেয়াল করেন। অনেক সময় বিনা কারণে নিরপরাধ মানুষের সাথে খারাপ আচরণ করা হয় কি হয় না? আমরা সাময়িক কষ্ট পাই,
কিন্তু এই কষ্ট কিয়ামতে আমাকে নেকি দিবে, অথবা যে কষ্ট দিচ্ছে সে আমার কাছ থেকে গুনাহগুলো নিবে। সেজন্য আমরা যদি কোনো সময় এমন হয় অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছায় কোনো বড়র সাথে খারাপ আচরণ করে ফেলেছি, আমরা মাপ চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিব। যদি এমন কিছু করে থাকি যে এমন কারোকে কথার দ্বারা কষ্ট দিয়েছি, সে দুনিয়া থেকে চলে গেছে, তার পরিবার পরিজনের কাছে মাপ চাবো, তার জন্য অল্প পরিমাণ কিছু হলেও সাদকা করবো, যে আল্লাহ লোকটার সাথে আমি খারাপ আচরণ করেছিলাম, মাপ চাওয়ার তো সুযোগ হয় নাই, আল্লাহ এই 10টা টাকা আমি ওনার জন্য সাদকা করলাম, হয়তো এই কারণে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিতে পারে। কিন্তু না হলে কিয়ামতের দিন কেউ যদি কাউকে কথার দ্বারা একটা কষ্ট দিয়ে থাকে, এর হিসাব কিয়ামতে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার ওই বাদী অভিযোগ দায়ের করবে, আল্লাহ এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান, আল্লাহ ওকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে ওর ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে ওর ধনবল ছিল, লোকবল ছিল, সব ছিল, আমি ছিলাম গরিব, এই সুযোগে আমার উপরে জুলুম করেছে, আমার জমি দখল করে নিয়েছে। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তো ন্যায় বিচার পাই নাই, আজকেও কি আমি ন্যায় বিচার পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগ গ্রহণ করবেন। এইবার পাহাড় পরিমাণ নেকের মালিককে বলবে, বেটা যে অভিযোগ দিল এটা কি সত্য কিনা? কিয়ামতের ময়দানে মিথ্যা সাক্ষী হাজির করা যাবে না, কারণ কিয়ামতে আমি যেই জায়গায় যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেই সময় অন্যায় করেছি, সেই স্থান, সেই সময়, সেই অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ তাআলার কাছে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, কথা বলতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, কি উপার্জন করেছে সব কিছু আমি আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া, যে আল্লাহ আমি চোখের দ্বারা, আমি কানের দ্বারা, আমি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এই গুনাহগুলা করেছে, সেজন্য মিথ্যা বলার কোনো উপায় নাই। এইবার ওই লোকটা বলবে, আল্লাহ অভিযোগ সত্য। আল্লাহ তাআলা বলবে, তাহলে তুমি আজকে তার হকটা মিটায় দাও। লোকটা এবার বলবে, আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া যদি হইতো আমি তার থেকে 1 শতক সম্পদ জোরপূর্বক দখল করেছিলাম, প্রয়োজনে 100 শতক দিতাম, কিন্তু আজকে জমি আমি কোথায় পাবো? এইবার বিবাদী বলবে, আল্লাহ আজকে তো আমার জমির প্রয়োজন নাই, আজকে যেটা আমার প্রয়োজন সেটা ওর কাছে আছে, আমার জমি লাগবে না, ও আমাকে নেকি দিয়া আমার হকগুলো আদায় করে দি। এবার পাহাড় পরিমাণ নেকের মালিক নেক দিয়া হক আদায় করবে। যারা জুলুম করে, অত্যাচার করে, এরা একজনের উপরে করে না, অনেক মানুষের উপরে করে, ঠিক কিনা বলেন? একের পর এক আল্লাহর কাছে অভিযোগ করবে আর নেকি দিয়ে তাদের হক আদায় করবে। নেকি দিতে দিতে একটা সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর লম্বা সিরিয়াল এখনো শেষ হয় নাই। আল্লাহ বলবে, যাও ওদের হক আদায় করো। লোকটা এবার বলবে, আল্লাহ নেকি দিতে দিতে সব নেক শেষ হয়ে গেছে, এখন তো আমার কাছে আর নেকি নাই। এবার অভিযোগকারীরা বলবে, নেকি নাই তাতে কি হয়েছে, আমাদের কাছে তো গুনার অভাব নাই, বরং সে আমাদের গুনাহ নিয়া আমাদের হকগুলা আদায় করে দিক। এইবার মানুষের গুনাহগুলা সে নিজে নিতে থাকবে, পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিঃস্ব আর কেউ নাই, যার রোজার অভাব ছিল না, নামাজের অভাব ছিল না, হজের অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, নেক আমলের অভাব ছিল না, সওয়াবের অভাব ছিল না,
কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে, শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে সব নেক আমল দিয়ে দেয়া লাগলো, আর ওই লোকটা হয়ে গেল কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব মানুষ। সেজন্য আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বোন যারা আছে, আমরা তাদের সম্পদ গ্রাস করার ধান্দা করব না, ওয়ারিসি সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টন করে দিব, নাইলে কিন্তু কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন রিজিকের সংকীর্ণতার কারণ হলো ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, পরিপূর্ণভাবে মালের মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকে যাওয়া। এত পরিমাণ মালের মোহাব্বত ঢুকে যে হারাম হালাল বিচার বিশ্লেষণ করে না, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নির্ণয় করার চোখ তার থাকে না, অন্ধ হয়ে যায়। যখন এই অবস্থার মধ্যে হয়, রিজিকের সংকীর্ণতা তার দেখা দেয়। কারো তো এমন হয়, সে যদি চায় প্রতিদিন এক একটা ছাগল এক এক বেলা জবাই দিয়া খাবে, পারে। এমন সম্পদওয়ালা বাংলাদেশে একটা দুইটা না, হাজার হাজার আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ডাক্তার বলে দিছে কি, সাবধান, তুই গোশতের ঘেরান শুকলেও তুই মরবি। আছে না রোগের? দেখেন এর চাইতে আর কষ্ট কি? টাকা পয়সা সব আছে, কিন্তু ওর ভোগ করার মতো সুযোগ নেই। আল্লাহ রিজিক ঠাইসা ধরছে, নাকের মধ্যে ঘ্রাণ শুকাইতেছে, খাইতে পারতেছে না। সেজন্য রিজিকে যদি আমরা প্রশস্ততা চাই, আল্লাহ প্রদত্ত রিজিক যদি চাই, তাহলে আমরা ইয়াতিমদের সাথে ভালো আচরণ করব। কি করব বলেন? ইয়াতিমদের সাথে ভালো আচরণ করব, মিসকিনদেরকে খানা দিব। আমার ওয়ারিসি সম্পত্তি যারা আমার কাছে পায় আমি তাদেরকে দিয়ে দিব, এবং সম্পদ অর্জন করব, ঠিক হালালটা করব। সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর নাফরমানি করব না, গুনার কাজ করব না। এমনটা যদি করি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশস্ত রিজিক দিবেন। সেই রিজিক হবে আমাদের জন্য, আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ হবে দুনিয়ার অলংকার, এই রিজিক হবে আমাদের জন্য অলংকার। আর যদি আমি ওইগুলা না করি, তাহলে আমার রিজিক হবে আমার জন্য পরীক্ষার কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।